দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি। আমি দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে তোমাদেরকে একটি সরকারি জবের আপডেট দিই, যেটি ন্যাশনাল ডিফেন্স একাডেমি পুনের তরফ থেকে চলে এসেছে। তো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 198টি। অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা সবাই আবেদন করতে পারবে। আবেদন করার জন্য কারা কারা যোগ্য, আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স কত হতে হবে, কীভাবে তোমরা আবেদন করবে, সমস্ত কিছু যে তথ্যগুলো আছে সেগুলো তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পেয়ে যাবে। ভিডিও শুরু করার ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, এই চ্যানেলে আমরা সরকারি জব আপডেট এবং হেল্পফুল ভিডিও দিয়ে থাকি, তাই তোমরা এই চ্যানেলটিকে যারা প্রথমবার ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিয়ে আমার সঙ্গে যুক্ত হয়ে থাকবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট এখানে দেখতে পারো এটি ন্যাশনাল ডিফেন্স একাডেমির অফিসিয়াল নোটিফিকেশন, এমপ্লয়মেন্ট নোটিশ। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন জন্য বলা হচ্ছে তোমাদেরকে। এখানে গ্রুপ সি পোস্টের যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা হলো গ্রুপ সি পোস্টের জন্য। তো এখানে পোস্টের নাম দেওয়া আছে, কোনখানে কত ভ্যাকেন্সি আছে, কোন ক্যাটাগরিতে কত, সমস্ত কিছু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। তো প্রথমত দেখতে পারো লোয়ার ডিভিশন ক্লার্কের ভ্যাকেন্সি আছে, স্টেনোগ্রাফার 2, ড্রাফটসম্যান, সিনেমা প্রজেক্টর 2, এছাড়া কুক, কম্প্রেসর কাম প্রিন্টার, এছাড়াও সিভিলিয়ান মটন ড্রাইভার, কার্পেন্টার, ফায়ারম্যান, টিএ বেকার অ্যান্ড টিএ সাইকেল রিপেয়ার, এই সমস্ত কিছু যেসব ভ্যাকেন্সি আছে। এছাড়াও টিএ প্রিন্টার মেশিন অপারেটর, টিএ বোট রিপেয়ার, মাল্টিটাস্কিং স্টাফ অফিসার ট্রেনিং, এমটিএস, এই সমস্ত পদের ভ্যাকেন্সি কিন্তু আছে। তো এমটিএসের দেখো টোটাল 151টি ভ্যাকেন্সি রয়েছে। এছাড়াও অন্যান্য পোস্টেরও কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে। টোটাল 198টি পোস্ট আছে এখানে। অল ওভার ইন্ডিয়া থেকে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে এই নোটিফিকেশনে। তো এখানে তোমাদের যে অনলাইন আবেদনের শুরু হয়েছে, এখানে 26 তারিখ অর্থাৎ 26শে জানুয়ারি থেকে তোমাদের এখানে অনলাইন আবেদন শুরু হয়েছে। 16ই ফেব্রুয়ারি কিন্তু তোমাদের এখানে অনলাইনে আবেদন চলবে। তো এটা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অফলাইনে কোনো রূপ কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না, অনলাইনে তোমাদেরকে কিন্তু আবেদন এখানে করতে হবে। তো সেই রকমই কিছু এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। অনলাইনে আবেদন করতে গেলে তোমাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অনলাইনে আবেদন করতে হবে। 21 দিন তোমরা টাইম পাবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 16 তারিখ পর্যন্ত তোমাদের এখানে অনলাইন লাস্ট ডেট আছে। ফেব্রুয়ারি মাসের 16 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অনলাইনে আবেদন করে দেবে। তো বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এবং এজও কিন্তু বিভিন্ন আছে। তো এখানে মিনিমাম যে এজটা ক্যালকুলেট করা হবে, অর্থাৎ তোমাদের যে এজডি ক্যালকুলেট করা হবে সেটা 16ই ফেব্রুয়ারি 2024, এই ডেটের ভিত্তিতে তোমাদের কিন্তু এই এজটাকে তোমাদের ক্যালকুলেট করা হবে। তো কিছু পোস্টের 18 থেকে 25 আছে, কিছু পোস্টে 18 থেকে 30 আছে। তো 18 থেকে তোমাদের এজ কিন্তু শুরু হবে, যাদের 18 বছর বয়স তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী ওবিসিরা যেমন 3 বছরের বয়সে ছাড় পায় সেরকম পেয়ে যাবে। এসটি এসসিরা যেরকম 5 বছরের বয়সে ছাড় পাও সেরকম কিন্তু এখানে তোমরা বয়সের ছাড় এখানেও তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার আমরা এলিজিবল ক্রাইটেরিয়া কী আছে দেখে নেব। তো এখানে তোমরা দেখতে পারো এটা হলো আরেকটি নোটিফিকেশন, যেখানে বলা আছে তোমাদের 21 দিন পর্যন্ত অনলাইনে তোমরা আবেদন করতে পারবে অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ হওয়ার ডেট থেকে। এবং তোমাদের এখানে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, অফলাইনে তোমাদের কিন্তু আবেদন করা হবে না, অ্যাকসেপ্ট করা হবে না। তো প্রথমত অনলাইনে আবেদন তোমরা সবাই করবে, কিন্তু সবারই অ্যাডমিট কার্ড কিন্তু এখানে আসবে না। এখানে 10 টাইমস ভ্যাকেন্সি, অর্থাৎ প্রথমে তোমাদেরকে চেক করা হবে যে কতজন ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করেছে, তার ওপরে 10 গুণ ক্যান্ডিডেট, যা ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সির 10 গুণা ক্যান্ডিডেটকে তারা কিন্তু SMS বা ইমেলের থ্রু কিন্তু তারা ডাকবে। এবার তোমাদের যে ফার্স্ট সিলেকশনটা করা হবে, অর্থাৎ ফার্স্ট তোমাদের যে অ্যাডমিট কার্ডের জন্য সিলেকশন পাঠানো হবে, সেটা হলো তোমাদের যে মাধ্যমিকের নাম্বার পেয়েছো, এডুকেশনাল কোয়ালিফিকেশন, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেই নাম্বারের ভিত্তিতেই তোমাদের কিন্তু এখানে তোমাদের SMS বা ইমেল কিন্তু আসবে। সমস্ত ক্যান্ডিডেটের কিন্তু SMS বা ইমেল কিন্তু এখানে আসবে না। নেক্সট এখানে দেখে নাও কোন ক্যাটাগরির জন্য কি কত এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া আছে। তো যারা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করবে ভাবছো, তাদের 18 থেকে 27 বছর বয়স রাখা হয়েছে। এখানে 12 পাস করতে হবে যে কোনো শাখা থেকে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের স্কিল টেস্ট হচ্ছে দেখো 35টা ওয়ার্ড পার মিনিট ইংলিশে টাইপিং এবং 30টা ওয়ার্ড পার মিনিট তোমাদের হিন্দিতে টাইপিং হলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল। নেক্সট স্টেনোগ্রাফার সেকেন্ডের জন্য 18 থেকে 27 বছর বয়স লাগবে, উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে। এছাড়াও তোমাদের দেখো যে স্টেনোগ্রাফারের স্কিল 10 মিনিটে 80টা ওয়ার্ড, এছাড়াও 50 মিনিটে এখানে তোমার 10 মিনিটে 80টা ওয়ার্ড এবং ইংলিশে 50 মিনিটে 50 মিনিটে ইংলিশ এবং 65 মিনিটে হিন্দি, এবং তার সঙ্গে কম্পিউটারে তোমাদের কিন্তু যে টাইপিং স্টেনোগ্রাফারে সেই টাইপিং তোমাকে কিন্তু করতে হবে। অর্থাৎ স্টেনোগ্রাফারে আলাদা টাইপিং হয়, এমনি ক্লার্কের অন্য টাইপিং হয়, কিন্তু স্টেনোগ্রাফারে স্টেনো টাইপিং হয়, সেই স্টেনো টাইপিং তোমাদের কিন্তু এখানে জানতে হবে। নেক্সট দেখো ড্রাফটসম্যানের জন্য 18 থেকে 27 বছর বয়স তোমাদের লাগবে, উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এছাড়াও
তোমাদেরকে ডিপ্লোমা করে থাকতে হবে কিসের ওপরে, ড্রাফটম্যানশিপের ওপরে তোমাদের যদি 2 বছরের ডিপ্লোমা থেকে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের কাছে যদি আইটিআই থেকে থাকে ড্রাফটসম্যানের ওপরে তাহলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যাদের কাছে আইটিআই থাকবে তাদের 2 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু এখানে লাগবে। নেক্সট দেখো সিনেমা প্রজেক্টরের ক্ষেত্রে দেখো 18 থেকে 25 বছর তোমাদের এজ রাখা হয়েছে, উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে। এছাড়া 2 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অথবা আন্ডারটেকিং ইন ট্রেড থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নেক্সট দেখো কুকের জন্য যারা আবেদন করবে হয়তো তাদের 18 থেকে 25 বছর বয়স হবে, উচ্চ মাধ্যমিক পাস, যোগ্যতা এখানে চাওয়া হয়েছে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, অর্থাৎ তোমাদের কাছে 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এছাড়াও তোমাদের কাছে যদি আইটিআই থেকে থাকে কুকের ওপরে তার সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকলে তোমরা কিন্তু এই কুক ট্রেডে আবেদন করতে পারবে। তারপরে দেখো কাম প্রিন্টারের ক্ষেত্রে তোমরা এখানে দেখতে হবে 18 থেকে 25 বছর, উচ্চ মাধ্যমিক পাস বয়স হলেই আবেদন করতে হবে। এছাড়া 2 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে কিসের ওপরে, এই ট্রেডের ওপরে। নেক্সট সিভিলিয়ান মোটর ড্রাইভারের ক্ষেত্রে তোমাদের 18 থেকে 27 বছর এজ রাখা হয়েছে, উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা আবেদন করতে পারবে। তাছাড়াও মাস্ট প্রসেস অফ সিভিলিয়ান ড্রাইভিং লাইসেন্স হেভি ভেহিকেলস, অর্থাৎ হেভি ভেহিকেলসে এইচএমভি লাইসেন্স কিন্তু এখানে থাকতে হবে তোমাদের। এছাড়া 2 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের কিসের উপর থাকতে হবে, ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে। নেক্সট দেখো কার্পেন্টারের জন্য আবেদন করবে 18 থেকে 25 বছর বয়স লাগবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, এছাড়া 2 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এছাড়াও যাদের 2 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেই তারা আইটিআই থাকলেও তোমাদের কিন্তু এখানে তোমরা এই কার্পেন্টার ট্রেডে আবেদন করতে পারবে। নেক্সট দেখো ফায়ারম্যানের জন্য 18 থেকে 27 বছর বয়স চাওয়া হয়েছে, মাধ্যমিক পাস বা তার সমতুল্য কিছু করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও সিভিল ড্রাইভিং এইচএমভি লাইসেন্স তোমাদের থাকতে হবে, অর্থাৎ হেভি মোটর ভেহিকেলের লাইসেন্স থাকতে হবে। এছাড়াও সার্টিফিকেট অফ মিনিমাম 6 মান্থ ডিউরিং ইন ইউজ মেনটেনেন্স অফ ফার্স্ট এড ফায়ার ফাইটিংয়ে, অর্থাৎ ফায়ার ফাইটিংয়ের তোমাদের 6 মাসের মিনিমাম কোর্সের সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে থাকতে হবে। তাই এছাড়াও ডিজায়ারেবল কোয়ালিফিকেশন চেয়েছে দেখো 1 ইয়ার এক্সপিরিয়েন্স চেয়েছে, অর্থাৎ এটা না থাকলেও হবে, তোমরা আবেদন করতে পারবে, থাকলে তোমাদের আগে অগ্রাধিকার পাবে। নেক্সট তোমাদের এখানে ফায়ারম্যানের জন্য হাইট চেয়েছে 165 সেন্টিমিটার হাইট কিন্তু চেয়েছে। এছাড়াও যারা এসটি ক্যান্ডিডেট থাকবে তাদের 2.5 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইটে এখানে ছাড় পেয়ে যাবে। তো এইসব চেস্টে 81.5 সেন্টিমিটার, ফুলিয়ে 85 সেন্টিমিটার এক্সটেন্ড করতে হবে, ওয়েট 50 কেজি কিন্তু মিনিমাম এখানে চাওয়া হয়েছে। এছাড়াও তোমাদের যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড আছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফায়ারম্যানের জন্য 63.5 কেজি, 183 মিটার 96 সেকেন্ডে নিয়ে যেতে হবে। এছাড়াও ক্লিয়ারিং 2.7 মিটার উইথ ডিস্টেন্স ল্যান্ডিং, অর্থাৎ তোমাদের ল্যান্ডিং যে জাম্প আছে লং জাম্প, সেই লং জাম্প তোমাদের কিন্তু এখানে লাগবে। এছাড়াও ক্লাইম্বিং 3 মিটার ভার্টিক্যাল রোপ ইউজিং হ্যান্ড, এটা কিন্তু তোমাদের ক্লিয়ার করতে হবে। নেক্সট দেখো টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট ব্রেকার, এই ট্রেডে যারা আবেদন করবে 18 থেকে 25 বছর লাগবে, আইটিআই সার্টিফিকেট লাগবে ওই ট্রেডের ওপরে। এছাড়া মাধ্যমিক পাস করে থাকলে তোমাদের কাছে 1 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলেও তোমরা কিন্তু এই ট্রেডে আবেদন করতে পারবে। টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট সাইকেল রিপেয়ারের ক্ষেত্রে 18 থেকে 25 বছর লাগবে, এখানে আইটিআই সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে তোমাদের এই ট্রেডে আবেদন করতে পারবে। এছাড়া মাধ্যমিক পাস, এছাড়া 1 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু এই ট্রেডে আবেদন করার জন্য যোগ্য। নেক্সট দেখো টিএ প্রিন্টিং মেশিন অপারেটরের ক্ষেত্রে 18 থেকে 25 বছর এজে রাখা হয়েছে, আইটিআই সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবে। এছাড়া মাধ্যমিক পাস বা সমতুল্য কিছু করে থাকতে হবে। এছাড়া 1 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবে। এছাড়াও টিএ বোট রিপেয়ারের ক্ষেত্রে দেখো আইটিআই সার্টিফিকেট লাগবে, 18 থেকে 25 বছর বয়স রাখা হয়েছে, আইটিআই না থেকে থাকলে মাধ্যমিক পাস বা তার সঙ্গে 1 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের এই ট্রেড থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। দেন দেখো মাল্টিটাস্কিং স্টাফ এমটিএসের ক্ষেত্রে যারা আবেদন করবে তাদের 18 থেকে 25 বছর চাওয়া হয়েছে, শুধুমাত্র মাধ্যমিক পাস এই হলেই কিন্তু তোমরা এমটিএসের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ যাদের নাম্বার বেশি আছে তারা অবশ্যই মাধ্যমিক পাসের ওপরে তোমরা আবেদন করতে পারবে। তো বেশিরভাগ ক্যান্ডিডেট এই কোয়ালিফিকেশনটা কিন্তু ম্যাচ করবে, সবাই এখন মাধ্যমিক পাস তারা কিন্তু এখানে ম্যাচ করবে। দেখো তারপরে এজ রিল্যাক্সেশনের ব্যাপারে বলা আছে, এসটি এসসিরা 5 বছরের ছাড়, ওবিসিরা 3 বছরের বয়সের ছাড় যেরকম পেয়ে যাবে, এজটা 16 ফেব্রুয়ারি থেকে কিন্তু তোমাদের এখানে কাউন্ট এখানে হবে। এবার তোমাদেরকে বলে দিই এই যারা আবেদন করবে হচ্ছে তাদের সিলেকশন প্রসেস কী থাকবে। প্রথমত তোমরা অনলাইনে আবেদন করবে, অনলাইনে আবেদন করার পর তোমাদের এখানে স্ক্রুটিনি হবে, স্ক্রুটিনি হতে তোমাদের সমস্ত ফর্মগুলোকে চেক করা হবে, চেক করার পর যারা সিলেক্ট হবে তাদের এখানে অ্যাডমিট কার্ডের জন্য মেল বা এসএমএস কিন্তু আসবে। দেন তোমাদের এখানে রিটেন এক্সাম হবে, রিটেন এক্সামের পর তোমাদের এখানে স্কিল টেস্ট কিন্তু হবে, স্কিল টেস্টের পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন বা তোমাদের ডিবি যেটাকে বলা হয় থাকে, সেই ডিবি হওয়ার পর তোমাদের এখানে একটা ছোট্ট করে মেডিকেল হবে, মেডিকেল হওয়ার পর তোমাদের এখানে ফাইনাল জয়নিং কিন্তু তোমাদের হয়ে যাবে। এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমি পুনেতে যারা আবেদন করছো তাদের এখানে ন্যাশনাল ডিফেন্স একাডেমি পুনেতে কিন্তু এখানে সিলেকশন হয়ে যাবে। তো এই ছিল তোমাদের এনডিএর সম্বন্ধিত ভ্যাকেন্সির আপডেট। ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে,
এছাড়াও এনডিএ সম্বন্ধে কোনো কোশ্চেন থাকলে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। এছাড়া যারা আবেদন করবে ভাবছো তাদের যদি কীভাবে আবেদন করতে হবে, কী কী ডকুমেন্ট লাগবে সেই সমস্ত ভিডিও চাই, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে। সেই কমেন্ট দেখে তোমরা আমি কিন্তু সে একটা ভিডিও বানিয়ে দেবো। তো ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।